দলের নেত্রী আমাদের অনারেবল চিফ মিনিস্টার, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ দিচ্ছি, আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। এবার ফুললি আমার উপর কনফিডেন্স রেখে এবার চতুর্থবারের জন্য আমার নমিনেশন করার জন্য উনি একটা অপরচুনিটি দিয়েছে। এই অপরচুনিটিকে কাজে লাগিয়ে আমি আমার প্রত্যেকটা লোকের সেবা করতে পারি। প্রত্যেকটা লোকের আমার বিধানসভার গোয়ালপুর 30 থেকে আমাকে টিকিট দেওয়া হয়েছে, পার্টি সিম্বল দেওয়া হয়েছে, নাম অ্যানাউন্সমেন্ট হয়েছে। আর সব আমার গোয়ালপুরবাসী থেকে আরম্ভ করে পুরো জেলার লোক খুশি। আজকে 294টা সিটের মধ্যে 291টা সিট উনি ঘোষণা করেছেন। আর আমরা সবাই একটা লক্ষণ আমাদের এই চতুর্থবারের জন্য আমরা কি করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী আমরা করি, এটাই আমাদের চিন্তা। আমরা সবাই মিলে জিতে এখান থেকে গিয়ে ওনাকে আমরা চিফ মিনিস্টার করি। গতবার বলছিলাম, গতবারের বিধানসভা 21 বিধানসভা আপনার একটা যে মার্জিন ছিল 74,000, সেই মার্জিনটির ব্যাপারে কি বলবেন? এই 74,000 মার্জিনে জিতেছিলাম। 78,000 ভোট আমার অ্যাডজুডিকেশনে দিয়ে দিয়েছে, 17,000 ভোট ডিলিট করে দিয়েছে। তারপরে এবার অ্যাডজুডিকেশনে শুনলাম কিছু কিছু ভোট ডিলিট হচ্ছে। আমি ঠিক জানি না, আমার ভোটটা নিজেই, আমার নিজের ভোটটাই অ্যাডজুডিকেশনে আছে, যার জন্য আমার পর দল বিশ্বাস করে, দল কনফিডেন্স রাখতে পারে, যেটা আমার রাইট, আমার ফান্ডামেন্টাল রাইট ভোট দেওয়ার। ওটাতে যেখানে আমরা এমএলএ মন্ত্রী যারা, তাদের সাইডে একটা স্টার দেওয়া থাকে, ওর হিয়ারিংও হয় না। আমি হিয়ারিং দেওয়ার সত্ত্বেও আমার নামটা এবার ফ্রেশ ভোটার লিস্টে না এসে 78,000-এর মধ্যে আমারও নামটা আছে অ্যাডজুডিকেটেড, যার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। I became so hurt and shocked and pained. কেন? আজকে জ্ঞানেশজি উনিও তো একটা আধিকারিক, ওনার নামটা যদি অ্যাডজুডিকেটেড থাকতো তাহলে ওনার রেসপেক্টটা শেষ হতো না, ওনার ডিসঅনার হতো না। একটা মন্ত্রীকে এরকম করে হ্যাকেল করা, একটা এমআইসিকে হ্যাকেল করা, একটা এমএলএকে হ্যাকেল করা, এটা স্বাধীনতার এগেনস্টে, এটা আমাদের কনস্টিটিউশনের এগেনস্টে। যারা ভোট নেবে তাদের নাম যদি অ্যাডজুডিকেশনে দেয়, আমাদের জেনারেল পাবলিকগুলো কত শকড হবে, পেন্ড হবে। তো আমি ধন্যবাদ দিচ্ছি যে কমপক্ষে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, উনি যদি সুপ্রিম কোর্ট না যেতেন, আজকে আমারও নামটা কেটে ফেলে দিত, আমিও ইলেকশন ফাইট করার মতো জায়গায় থাকতে পারতাম না। উনি যেহেতু সুপ্রিম কোর্ট গেছিলেন, ওখানে সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অনারেবল সুপ্রিম কোর্ট, ওনারা আদিনি আজকে এটা স্ক্রুটনি হচ্ছে, বিচারহীন আছে, সবকটা স্ক্রুটনি হচ্ছে। আমরা আশাবাদী ফুললি সুপ্রিম কোর্ট একটা আমাদেরকে জাস্টিস দিবে। যখন জাস্টিস কোনো জায়গায় পাওয়া যায় না, তাহলে তখন লোক কোর্টের কাছে যায়, কোর্টের দরওয়াজা খটখটায়। আর আমাদের লোয়ার কোর্ট থেকে আরম্ভ করে হাইকোর্ট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট, আমরা ফুললি স্যাটিসফাইড। অ্যান্ড আমাদের বিশ্বাস এই সুপ্রিম কোর্ট আর অনারেবল জাজরা আমাদেরকে জাস্টিস দিবে। আর অ্যাডজুডিকেটেড থাকবে না, বিচারিত থাকবে না, অনেকগুলো নাম আসবে, আমি আশাবাদী। তারপরে দেখা যাবে মাঠে যখন বিজেপি পারে না মাঠে লড়াই করতে, ঘাটে লড়াই করতে, তখন ওরা কৌশল আপনাই। এরকম কৌশল কে আমি অবাক হয়ে গেলাম। আনম্যাপ ভোট আমাদের 3210টা, টোটাল ভোট আমাদের 2,48,320, 2,48,320। ওর মধ্যে 17,000 বাতিল হয়ে গেল, বা ডেড হয়ে গেল, বা আপনার ডাবলিং হয়ে গেল। আমরা মেনে নিলাম 17,000-কে। 17,000 মাইনাস 2,48,000 বাতিল কত? 2,30,000। এই 2,30,000-এর মধ্যে আনম্যাপ কত? 3210টা। কিন্তু আমরা নোটিশ পাচ্ছি কতগুলো? 99,000 আমরা নোটিশ পালাম। নোটিশ পাওয়ার পরেও আমি অবাক হয়ে গেলাম
নোটিশ পাওয়ার পরও আমরা দেখলাম যে ভাই আমরা ফুললি সবাইকে সহযোগিতা করলাম, হিয়ারিং করালাম। হিয়ারিং করার পর এবার দেখছি কি যখন এই হিয়ারিং শেষ হচ্ছে এবার লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 96,000 পাঠিয়ে দিল।